আপনাদের আগাম আমি গাছটা ঘুরি দেখাই ভালো করে। এই দেখুন, দেখতে থাকুন। এই দেখুন আমার ডগায়, এটা একদম ছোট পেয়ারা ফুলের জালি, দেখছেন তো? এই থকাটা কতটা দেখেন, ছোট ছোট একদম পেয়ারা। এই দেখুন, এরপরে আবার ডগা কাটা হয়েছে। এই দেখুন ডগাটা শুকিয়ে গেছে, এবার নতুন কল বার হচ্ছে। হ্যালো বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পল্লী কৃষক সাথীর পক্ষ থেকে আমি চয়নউদ্দিন শেখ বলছি। এই গাছটার পেয়ারাগুলো দেখুন, একদম আঙ্গুর ফলের থকার মতন পেয়ারা। এই আঙ্গুর ফলের থকার মতন পেয়ারা গাছে আনতে গেলে কি কাজ করতে হবে এবং কি সার দিতে হবে, আজকে সেই সম্পর্কের ভিডিও। এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখুন। ভিডিওটা যেতে কেটে দেখেন, তাহলে পেয়ারা চাষ সম্পর্কে আপনারা কিছু বুঝতে পারবেন না। এই পেয়ারাটা জাত হয়েছে কাবলি পেয়ারা। কাবলি পেয়ারা 12 মাস হয়। কেউ যদি টবে পেয়ারা চাষ করে তাহলে একই পদ্ধতিতে চাষ করুন, ভালো হবে। কাবলি পেয়ারা সম্পর্কে ভিডিও বলতে আজকে কাবলি পেয়ারার ডগা ছাটা বা আগা কাটার ফলে প্রচুর পরিমাণে পেয়ারা আসে সেই সম্পর্কের ভিডিও। কাবলি পেয়ারা মেসেজ করা পরে যেসব কুশি বার হয়, সেই কুশি যদি ফলস হয়ে যায় তাহলে আমি যে ডগা কেটে দিচ্ছি, এই আপনারা ডগাগোনা প্রত্যেকটা ডগা কেটে দেবেন। ডগা কাটার ফলে আবার নতুন কুশি বার হবে, ওই কুশিতে পেয়ারার ফুল জালি আসবে। আপনারা ভালো করে দেখুন, ঠিক এইভাবে কেটে দেবেন। 15 দিন বাদ দিন নতুন কুশি আসবেন। এই দেখুন এইরকম হবে 15 দিন বাদ দিয়ে। 10 দিন 15 দিন পর 20 দিন পর এইরকম আসবে। এক মাস যেদিন হবে দেখবেন প্রত্যেকটা কলে, এই দেখুন প্রত্যেকটা কলে এই দেখুন পেয়ারার মুকুল আসবে। দেড় মাস মাথায় দেখবেন এরকম পেয়ারা জালি দেখতে হবে। এই দেখুন প্রত্যেকটা কোলে দেখুন পেয়ারা খুশি আছে। ডগা কাটা যেদিন 2 মাস বয়স হবে সেই দিন দেখবেন এইরকম পেয়ারা, ঠিক এরকম মোটা মোটা জালি চলে আসবে আপনাদের কাছে। ভালো করে দেখুন। এই যে পেয়ারাগুলো দেখছেন, এই পেয়ারাগুলো ডগা কাটা পেয়ারা। এই যে ডগা কাটা পেয়ারাগুলো দেখছেন, এই অবস্থায় কী সার এবং কীটনাশক দিতে হবে সেই সম্পর্কে ভিডিও আমি পরবর্তী করে আপনাদের সামনে প্রকাশিত করব। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন এবং কমেন্ট করুন।